হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন ভিউয়ার্স, আজকে কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন ভিউয়ার্স, আমাদের মধ্যে যারা স্মার্টফোন ইউজ করি তাদের মধ্যে কিন্তু প্রায় সকলে কিন্তু আমরা ফেসবুক মেসেঞ্জারটা কিন্তু ইউজ করে থাকি। তো দেখুন ভিউয়ার্স, 2022 সালে এসে কিন্তু এই ফেসবুক মেসেঞ্জারে কিছু নতুন সেটিং কিন্তু তারা আপডেট দিয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আপনারা যদি নতুন এই সেটিংগুলো জানেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক মেসেঞ্জার চালাতে কিন্তু অনেক সাহায্য হবে এবং আপনারা কিন্তু এই নতুন সেটিংগুলো কিন্তু আপনারা জানলে অবশ্যই অবাক হবেন। তো দেখুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে ফেসবুক মেসেঞ্জারে 2022 সালে নতুন কি সেটিং এসেছে এবং সেই সেটিংগুলো কিন্তু আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিব। তো আমি আছি আপনাদের সাথে সোহাগ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখুন ভিউয়ার্স, এটা করার জন্য কিন্তু আমি আমার ফোনের সরাসরি কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করলাম। তো মেসেঞ্জারে প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, ফার্স্ট যে সেটিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এইটার নাম হচ্ছে ওয়ার্ড ইফেক্ট। তো দেখুন ভিউয়ার্স, এটার কাজ কি। তো আমি কিন্তু যে কোনো একজন প্রোফাইলে কিন্তু আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, একদম উপরে একটি আইকন দেখা যাবে। আপনারা কিন্তু এই আইকনে কিন্তু ক্লিক করে দিবেন। তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো নিচে দেখুন একটি অপশন রয়েছে ওয়ার্ড ইফেক্ট। তো দেখুন ভিউয়ার্স, এই অপশনটার কাজ কিন্তু আপনারা দেখলে অবশ্যই কিন্তু সারপ্রাইজ হয়ে যাবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি এই ওয়ার্ড ইফেক্টে ক্লিক করলাম। তো ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে অ্যাড ইফেক্ট টু ইউর চ্যাট। তো দেখুন ভিউয়ার্স, নিচে এসে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো মেসেজে কিন্তু আপনি ইফেক্ট দিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে হাম লিখলাম, হাম লেখার পর দেখুন ভিউয়ার্স, এখানে দেখুন ফ্যান্সি এবং আরও অনেকগুলো কিন্তু এখানে ইফেক্ট রয়েছে। তো আপনি যে কোনো একটিতে কিন্তু ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন এই সাইডে কিন্তু ইফেক্ট চলে এসেছে। তো আপনি এখানে যে কোনো একটা ওয়ার্ড লিখে দিবেন, যে ওয়ার্ডটা আপনি তাকে পাঠালে কিন্তু এই ইফেক্টটা দিবে। দেখুন ভিউয়ার্স, এই পাশে কিন্তু আপনি আবারও ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি ইমোজি সিলেক্ট করতে পারেন। তো আমি কিন্তু এই ইমোজিটা সিলেক্ট করলাম। করার পর দেখুন ভিউয়ার্স, এই সাইডে একটি আইকন দেওয়া রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু এই ওয়ার্ড ইফেক্টটা কিন্তু সেট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি চাইলে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। দেখুন ভিউয়ার্স, এরপর আমি যখন এই লোকটাকে যখন হাম লিখে কিন্তু সেন্ড করব, তখনই দেখুন ভিউয়ার্স, আমার স্ক্রিনের উপর একটি ইফেক্ট চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমার স্ক্রিনের উপর কিন্তু একটি ইফেক্ট চলে এসেছে এবং এই ইফেক্টটা কিন্তু তার কাছেও কিন্তু পৌঁছিয়ে যাবে। তো এটা যখন সে দেখবে তখন কিন্তু সে খুবই অবাক হবে যেটা কিভাবে আমি করলাম। তো দেখুন ভিউয়ার্স, এরপর কিন্তু আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংটি দেখিয়ে দিব। তো দ্বিতীয় সেটিংটি হচ্ছে, অনেক সময় কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা রিলেটিভের কাছে যখন আপনি বলেন আপনার ফেসবুক আইডিটা, তারা কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু সার্চ দিয়ে কিন্তু তারা পায় না এবং আপনার নামে যদি ফেসবুক আইডিটা সার্চ দেয় তখন কিন্তু অনেকগুলো কিন্তু আপনার নামের ফেসবুক আইডি কিন্তু চলে আসে এবং সেখান থেকে আপনার আইডি কোনটা সেটা কিন্তু খুঁজে বের করতে তাদের খুবই সমস্যা হয়ে থাকে। তো দেখুন ভিউয়ার্স, আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক আইডিতে ফেসবুক মেসেঞ্জার আইডিতে কিন্তু আপনি নির্দিষ্ট একটি নেম কিন্তু সিলেক্ট করতে পারেন এবং ওই নির্দিষ্ট একটি নাম দিয়েই যখন আপনার রিলেটিভ কিংবা আপনি যাকে বলবেন সে যখনই সার্চ করবে তখন কিন্তু আপনার আইডিটা সামনে চলে আসবে। তো এটি আপনি কিভাবে করবেন? তো এটি করার জন্য দেখুন ভিউয়ার্স, একদম উপরে একটি আইকন দেওয়া রয়েছে ছবির মতন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে ইউজার নেম। তো আপনি কিন্তু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এডিট ইউজার নেম, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন বেশ, এখানে কিন্তু আমি অলরেডি একটি নাম দিয়েছি, সোহাগ হালদার 99। তো আপনি কিন্তু আপনার ইচ্ছে মতন যে কোনো একটি নাম দিবেন এবং নাম দেওয়ার পর কিন্তু আপনি এই সাইডে কিন্তু আপনি একটি নির্দিষ্ট স্পেশাল একটি সংখ্যা বসিয়ে দিবেন। সংখ্যা না দিলে কিন্তু আপনার এই ইউজার আইডিটা কিন্তু নিবে না। তো আমি এখানে 99 দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আমার এই ইউজার নেমটা কিন্তু সাকসেসফুলি নিয়েছে। তো আপনারা দেখবেন যে আপনার নামের লাস্টে কত সংখ্যা বসালে আপনার নামটা নেয়। তো এরপর দেখুন ভিউয়ার্স, আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজটা শেষ। এবার যখন আপনার এই নামটা লিখে যখন আপনার রিলেটিভ সার্চ করবে তখনই কিন্তু সাথে সাথে আপনার আইডিটা কিন্তু একদম সর্বফার্স্টে কিন্তু চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে সোহাগ হালদার 99 লেখার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, একদম সর্বপ্রথমে কিন্তু আমার এই আইডিটা চলে এসেছে। তো দেখুন ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি ফেসবুক মেসেঞ্জারের তৃতীয় সেটিংটা দেখিয়ে দিচ্ছি। তো তৃতীয় সেটিংটি হচ্ছে, আপনাদের মেসেঞ্জারে যদি আপনার কোনো বন্ধুবান্ধব কিংবা কোনো রিলেটিভ আপনার মেসেঞ্জারে যদি ফ্রেন্ড না থাকে এবং আপনার ফেসবুকে যদি ফ্রেন্ড না থাকে এবং তারপরও কিন্তু আপনাকে সে যদি মেসেজ করে, তো আপনি কিন্তু সেই মেসেজটা কিন্তু আপনি সরাসরি কিন্তু সামনে থেকে পাবেন না। তো দেখুন ভিউয়ার্স, আপনি এই মেসেজগুলো কোথা থেকে পাবেন? হয়তো আপনার ইম্পর্টেন্ট কোনো একজন ব্যক্তি আপনাকে মেসেজ করেছে এবং সেই মেসেজটা কিন্তু আপনি দেখতে পারছেন না, আপনার এইখানে কিন্তু পৌঁছাচ্ছে না আপনার সামনে, ফেসবুক মেসেঞ্জারের সামনে কিন্তু সেই মেসেজটা পৌঁছাচ্ছেন এবং খুবই কিন্তু সেই ইম্পর্টেন্ট একটি মেসেজ এবং আপনি কিন্তু তার ফ্রেন্ড লিস্টে নাই।
তো এরকমভাবে যদি আপনাকে কেউ মেসেজ করে সেই মেসেজগুলো আপনি কীভাবে দেখবেন? তো এই মেসেজগুলো দেখার জন্য দেখুন ভিউয়ার্স, এখানে এই যে উপরে একটু অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, এখানে একটি অপশন চলে আসবে আপনার সামনে, এখানে নট নাও দিয়ে দিবেন। তো এরপর দেখুন ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে ইউ মে নো, এবং এই পাশে কিন্তু স্প্যাম রয়েছে। তো এখানে কিন্তু দেখুন এই লোকগুলো কিন্তু আমাকে মেসেজ করেছে এবং এই মেসেজগুলো কিন্তু আমি দেখিনি এবং এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নাই। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট কোনো মেসেজ, যদি আপনার কোনো ব্যক্তি মানে আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো কাছের ব্যক্তি যদি আপনাকে ইম্পর্টেন্ট মেসেজ করে থাকে, সেই মেসেজগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, সে যদি আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে। তো দেখুন ভিউয়ার্স, এবার আপনাকে আমি ফেসবুক মেসেঞ্জারের চতুর্থ সেটিংটি দেখিয়ে দিব। তো চতুর্থ সেটিংটি হচ্ছে, অনেক সময় কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জারে কিন্তু এসএমএস চলে আসে, আমাদের ফোনের এসএমএস, আমাদের ফোনের যে এসএমএসটা রয়েছে ফোন কন্ট্যাক্টের, সেই ফোন কন্ট্যাক্টের এসএমএস কিন্তু আমাদের এই ফেসবুক মেসেঞ্জারে কিন্তু শো করে এবং এখানে কিন্তু সামনে কিন্তু এই ফেসবুক মেসেঞ্জারে কিন্তু সেই এসএমএসগুলো কিন্তু এখানে শো করে এবং এর জন্য কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে। এবং এটি কিভাবে আপনি অফ করবেন, এটা কিন্তু অফ করার জন্য কিন্তু অনেকেই আছেন খুবই চেষ্টা করে অফ করার জন্য কিন্তু পারেন না। তো এবার এটা আপনি কিভাবে অফ করবেন? তো এটা অফ করার জন্য দেখুন ভিউয়ার্স, আপনি কিন্তু মেসেঞ্জারের উপরে একটি অপশন রয়েছে, তো এই আইকন কিন্তু এই ছবির যে আইকন, এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স, এখানে একটি অপশন রয়েছে এসএমএস নাম করে। তো দেখুন ভিউয়ার্স, এসএমএস অপশন চলে যাবেন। তো এসএমএস অপশনটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যখন মেসেঞ্জার ইনস্টল করি তখন কিন্তু এটা অন করে দিত। এটা অন করে দেওয়ার পর কিন্তু আমাদের ফোনের যে এসএমএসগুলো চলে আসে, সেই এসএমএসগুলো কিন্তু আমাদের এই মেসেঞ্জারে শো করে। তো এটা কিন্তু খুবই একটি বিরক্তিকর জিনিস। তো এটা আপনি কীভাবে অফ করবেন? তো এখানে এসেই কিন্তু আপনি এইটা অফ করে দিবেন। তো এটা যদি অন করে রাখি আমি, তাহলে কিন্তু দেখুন ভিউয়ার্স, এখানে আমাকে দেখাচ্ছে, তো এখানে কিন্তু আমার এই মেসেজটা চলে আসবে, ফোনের মেসেজগুলো। তো আমি এখান থেকে কিন্তু এটি অফ করে রেখেছি। তো আপনারা এসে কিন্তু এখান থেকে অফ করে রাখবেন। তো অফ করে দিলেই কিন্তু আপনার যে মেসেজগুলো রয়েছে ফোনের, সেই মেসেজগুলো কিন্তু এখানে আর আসবে না। তো দেখুন ভিউয়ার্স, এবার আপনাকে আমি সর্বশেষ এবং 5 নাম্বার সেটিংটি দেখিয়ে দিব। তো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো এই সেটিংটি হচ্ছে, আপনি কিন্তু চাইলে আপনার ফোনের যে নাম্বারগুলো রয়েছে, ফোন কন্ট্যাক্টগুলো রয়েছে, এই ফোন কন্ট্যাক্টগুলো কিন্তু আপনি চাইলে আপনার মেসেঞ্জারে কিন্তু আপনি আপলোড করে ব্যাকআপ রাখতে পারেন। তো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। যখন আপনার ফোনটা কোথাও হারিয়ে যাবে, কিংবা আপনার সিম কোথাও হারিয়ে গেল, কিংবা আপনার ফোন কোথাও জলে পড়ে কিংবা কোথাও পড়ে কি ড্যামেজ হয়ে গেল, তখন কিন্তু আপনার যে ফোনের ভিতরে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু হারিয়ে যায়। তো এই নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজে ফেসবুক মেসেঞ্জার থেকে কিন্তু আপনি আবার রিকভারি দিয়ে নিয়ে চলে আসতে পারবেন এবং আপনি কিন্তু ফেসবুক মেসেঞ্জারে আপনার এই নাম্বারগুলো কিন্তু আপলোড দিয়ে রাখতে পারবেন আপনার কিন্তু ব্যাকআপ হিসেবে। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য দেখুন ভিউয়ার্স, উপরে আবারও কিন্তু আপনি এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স, আপনি কিন্তু একটি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, এখানে একটা অপশন রয়েছে ফোন কন্ট্যাক্টস। তো আপনি কিন্তু এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, একদম উপরে একটি অপশন রয়েছে আপলোড কন্ট্যাক্টস। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিন্তু আপনি এখানে টার্ন অন করে দিবেন এটা। তো টার্ন অন করে দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনার কাজটা শেষ। আপনার ফোনে যত কন্ট্যাক্ট রয়েছে সব কন্ট্যাক্টগুলো কিন্তু এই ফেসবুক মেসেঞ্জারে কিন্তু ব্যাকআপ নিয়ে রেখেছে। তো এটা আপনি কোথা থেকে দেখবেন? তো এটা দেখার জন্য দেখুন ভিউয়ার্স, নিচে লেখা রয়েছে ম্যানেজ কন্ট্যাক্ট। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, এটা লোডিং নিচ্ছে। তো একটু পর কিন্তু আমার এখানে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারের কিন্তু আপনি এই আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এটা কিন্তু আপনি ব্যাকআপ করে রাখতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, ছোট্ট এই ভিডিওটা দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি কিন্তু অবশ্যই কালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো, সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।